কেউ যদি আপনার হাতে 500 টাকা দিতে ধরে নেবেন সে 5 বছরে 500 টাকার তেল তুলব। এখন কাকু আপনারা সিদ্ধান্ত নেন, আপনারা কি নির্বাচনের আগে খাবেন নাকি নির্বাচিত হওয়ার পরে যিনি আসবেন তার থেকে আদায় করে নেবেন? যে 10 লাখ টাকা কোনো জায়গায় খরচ করব, এই জায়গা থেকে আপনি 12 লাখ টাকা তুলব। 10 লাখ টাকা খরচ করলে 12 লাখ টাকা তুলব। যারা 10 লাখ টাকা খরচ করে দেখেন নিজের টাকা না, কিন্তু এ ব্যাংক থেকে লোন নেয়। এই যে দেখেন মসজিদ মন্দিরে টাকা দিতেছে না, কালভার্ট করে দিয়ে লাইতেছে। শুনেন কাকু, আপনার কাছে মনে হইতে পারে যে আজকে 20,000 টাকা দিছে, 50,000 টাকা দিছে, ঠিক আমারটা তো আমি পাইছি, কিন্তু এই টাকাটা কার? এই কি নিজের ইনকামের টাকা? হয়তো দেখা গেছে কি হাতে ব্যাংক থেকে আপনার 1000 কোটি টাকা 500 কোটি টাকা লোন আনছে, এটা জনগণের টাকা, আপনার টাকাই। আইনা এই মসজিদ মন্দির টালবার্ট করে এটারে আবার একটা এমপি হয়ে আবার কি করে, আবার ব্যবসাপাতি করে, আবার এই মানে আপনি হচ্ছেন এখানে কি কোনো ধরনের ইয়া নাই, আপনি হচ্ছেন এখানে ব্যবহার হন। এটা হচ্ছে যদি ঘরের গার্ডিয়ানরা ঠিক থাকলে আপনার 15,000 টাকা দিয়ে একদম ইয়া করে সংসারটা চলে না। এটা হচ্ছে কি ফলাফাইনরে মিলমিশ করে, বউরে মিলমিশ করে, আত্মীয় স্বজন দিয়া চলতে না। আমরা দেবিদ্বারটার পরিস্থিতি রয়েছে এই অবস্থা। আমাদের দেবিদ্বারের কোনো একটা গার্ডিয়ান নাই, যে আইসে তে খাইছে। এবং আওয়ার সময় একটা গাড়ি লয়ে আইছে, গাড়ির পিছনে টেয়া লয়ে আইছে, আইয়ে এরে দিছে 50,000, এরে দিছে মসজিদের টেয়া, এরে দিছে হচ্ছে 20,000 টাকা, এরে দিয়ে লাইছে 10,000 টাকা। এবার আপনার কাছে দিছেন, আপনার খুশি লাগছে না? আও কিও আইয়ে দিয়ে টেয়া দিয়ে লাইছে, আইয়ে মসজিদে সাত ডালাই টেয়াটা দিয়ে লাইছে, আইয়ে হচ্ছে ইয়া করে লাইছে। এটা তো কি মানে একটা কত সুন্দর একটা ব্যাপার, ভাল লাগছে না বিষয়টা? ওন হাতে টেয়াটা কি ফ্রি দিছে? হাতে টার্গেটটাই রাখছে, এটা নির্বাচনের পরে এটা ইনভেস্টমেন্ট, এটা ব্যবসা। এটা হচ্ছে একটা ব্যবসা। এই ব্যবসায় আমি কি করলাম? আমি হচ্ছে ফুজি খাটাইলাম। এই ফুজি খাটানোর পরে আমি কি করব? আমি আস্তে আস্তে আদায় করব। এবার আসেন, একটা এমপি হওয়ার পরে শুধুমাত্র যে রাস্তার থেকে খায় ব্যাপারটা এমন না, হেতের আরো অনেকগুলো সুবিধা পায়। একটা গাড়ি কিনলে ট্যাক্স দিতে হয়। ধরেন একটা গাড়ি জাপান থেকে আনলে ধরেন এটার দাম 2 লাখ টাকা, এটা বাংলাদেশে আসলে এটার দাম হয়ে যায় 15 লাখ টাকা। একটা এমপি এই গাড়িটারে ট্যাক্স ছাড়াই 2 লাখ টাকা দিয়ে আনতে পারে। তাহলে এতজন গাড়িটা আনবো আইনা 2 লাখ টাকা দিয়ে আনবো, আইনা কয় লাখ টাকা বেছে? 15 লাখ টাকা। এটি তো এই সুবিধা তো আর আপনারা জানেন না। ঢাকা শহরে গিয়ে একটা ফ্ল্যাট পায়, ঢাকা শহরে কি পায়? ফ্ল্যাট পায়। এমপি হিসাবে আরও অনেক জায়গায় ব্যবসাপাতি করে হারা দেশে, এটি হয়তো আপনারা জানেন না। এগুলা কি করে? ব্যবসাপাতি করে। হেতে এই নির্বাচনটার একটা লাইসেন্স হিসাবে নেয়। এটাও একটা কি ব্যবসায়িক ইনভেস্টমেন্ট, এটা কি একটা ব্যবসায়িক ইনভেস্টমেন্ট। এখন যে 10 লাখ টাকা কোনো জায়গায় খরচ করব, এই জায়গা থেকে আপনি 12 লাখ টাকা তুলব। 10 লাখ টাকা খরচ করলে 12 লাখ টাকা তুলব। যারা 10 লাখ টাকা খরচ করে দেখেন নিজের টাকা না, কিন্তু এ ব্যাংক থেকে লোন নেয়। এই যে দেখেন মসজিদ মন্দিরে টাকা দিতেছে না, কালভার্ট করে দিয়ে লাইতেছে। শুনেন কাকু, আপনার কাছে মনে হইতে পারে যে আজকে 20,000 টাকা দিছে, 50,000 টাকা দিছে, ঠিক আমারটা তো আমি পাইছি, কিন্তু এই টাকাটা কার? এই কি নিজের ইনকামের টাকা? হয়তো দেখা গেছে কি হাতে ব্যাংক থেকে আপনার 1000 কোটি টাকা 500 কোটি টাকা লোন আনছে, এটা জনগণের টাকা, আপনার টাকাই। আইনা এই মসজিদ মন্দির টালবার্ট করে এটারে আবার একটা এমপি হয়ে আবার কি করে, আবার ব্যবসাপাতি করে, আবার এই মানে আপনি হচ্ছেন এখানে কি কোনো ধরনের ইয়া নাই, আপনি হচ্ছেন এখানে ব্যবহার হন। আপনি কি হন? ব্যবহার হন। শুনেন, আমি আমার চাচা দাদা, আমার দাদা ছিল মেম্বার রসুলপুর ইউনিয়নের, এবং তখন ছিল আপনার অখণ্ড রসুলপুর ইউনিয়ন। এটা এরপর হচ্ছে আমরা রাজনৈতিক ফ্যামিলিতে বড় হয়েছি। আমার বাপ চাচারা কষ্ট করে বড় হয়েছে। আমি দেবিদ্বার পড়াশোনা করছি, দেবিদ্বার রেজউদ্দিনে আমি পড়াশোনা করছি। দেবিদ্বারে আমি ছোটোবেলা থেকে আমি দেবিদ্বার থাকছি। দেবিদ্বারের আলো বাতাস আবহাওয়া এগুলো আমি জানি, কোন জায়গার কি রাজনৈতিক পরিবর্তন এটা আমি জানি। এখন আমি আপনাদের কাছে একটা অনুরোধ করব, আপনাদের কাছে এই প্রশ্নটা করছিলাম, সেটা হচ্ছে কে কয় টাকা দিছে। ধরেন আমারে যদি আপনি বলেন, এখন ধরেন যে মসজিদ করে দিতাম, ইয়া করে দিতাম, কবরস্থানে টেয়া দিতাম, এদিকে টেয়া দিতাম, আমি টেয়া কই ফেম আপনি আমার? এখন আমি যদি টেয়া দেই, ধরেন মোট করে নেও সভাপতির 1 লাখ টাকা দিয়ে গেলাম যে মসজিদটা করেন, আপনার কি একবারও প্রশ্ন আইব না যে এতে টেয়াটা কই ফেলো? এটা তো আসা উচিত কিনা বলেন? উচিত কিনা?
টেয়াটা কি তাহলে আমি নিশ্চয়ই কোনো না কোনো জায়গা থেকে আনবো। এই টেয়াটা কি চুরি করে আনবো না, কোনো না কোনো ধরেন আমার বাপ তো আর এমন কোটি কোটি টেয়ার মালিক না যে আমি আইএ মসজিদ দিয়ে লিতেছি 1 লাখ টাকা, এটা কি সম্ভব? এমন ধরেন আমি যদি আবার বুঝি যে আপনারা মসজিদে টেয়া না দিলে আপনি আমার ভোট দিতেন না, মানে আমি বলতে যেই দাঁড়াক আপনারা রাস্তা ঠিক না করে দিলে আপনি ভোট দিতেন না, আপনার ফকটে 500 টাকার ফান খাইতে না দিলে ভোট দিতেন না, এরপর হয়েছে বাজারে 1000 টাকা না খরচ দিলে ভোট দিতেন না। আপনি যদি বুঝা যায় একবার আপনি আপনার ভোট দেওয়া নির্ভর করবে ওই টাকার উপরে, তখন কিন্তু আমি কোনো না কোনোভাবে কি করব, টাকা বিভিন্ন জায়গায় চুরি চামারি করে আনবো, আইনে আপনারে দিব, পরে 5 বছর ধরে আমি আপনার থেকে নিতেই থাকবো। ব্যাপারটা বুঝছেন? এখন কাকু আপনারা সিদ্ধান্ত নেন, আপনারা কি নির্বাচনের আগে খাবেন নাকি নির্বাচিত হওয়ার পরে যিনি আসবেন তার থেকে আদায় করে নেবেন? বুঝেন নাই মনে হয়। আমি আবারও বলি, মন খারাপ হয়ে গেছে আপনার শুনেন, আমি মিশা কথা কইলে আমি পারতাম, ঠিক আছে করে দিলাম, এটা করে দিলাম, এটা করে দিলাম, পারতাম না। মানে আমি আপনার সবচেয়ে অসুন্দর, শুনতে খারাপ লাগে এমন সত্য কথা কইতেছি, যেটা এইগুলা শুনতে তো ভালো লাগে না, ভালো লাগে যেটা অসুন্দর আপনার, কারণ হাসরের ময়দানে দাঁড়াইতে হইব না। আপনি আজকে হয়তো আমার সালাম দিবেন, কিন্তু পিছন দিয়া 2 দিন পর, 4 দিন পর, 6 দিন পর, 6 মাস পরে আপনি বাটপার কইবেন না? যাদেরকে এখন বাটপার বলেন, যাদের নামে গালি দেন, তার পিছনে গাড়ির পিছনে আমরা দৌড়াইছি কিনা? কিন্তু আজকে কিন্তু তাদেরকে আমরা কি বাটপার বলে গালি দেই কিনা? আবার আজকে দেখেন ওই যে আমরা ইয়া সাহেবের কথা বলি, আজকে আমাকে একজন বলতেছে গোলাম মুস্তফা সাহেব হচ্ছে কি করছে, আইডা বাইন্দা দিছে দেখে আমরা হচ্ছে কি এটা কইরা খাই, ধান গম এগুলা কইরা খাই। ভালো মানুষ আসছিল, মরে গেছে, কিন্তু আমরা কি করতেছি এখনো সুনাম কইতেছি না, ভালো কাজ করে গেছে, আমরা কি করতেছি সুনাম কইতেছি। এটা কইছে না আজকে কাকু, কইলো না আজকে সাইসাবার একটা লোক, ওই যে ওয়াহিদ কাকু কি কইলো যে আমরা এই আইলটা করে দিছে, আমরা রাত জায়গায় দেখে ইন্দুর না শিয়াল আইল কাটটালা আবার পানি ঢুকেলা, এটা আমরা দেখছি, পাহারা দিছে, বন্যা। উনার বয়স হয়েছে 83 বছর। উনি কইলে এটা ছিল জল ডোবা এলাকা, প্রত্যেক বছর টেনশনে থাকতাম। আলু হচ্ছে আমরা ইয়ার থেকে পানির নিচ থেকে আমরা আলু তুলছি, ধুন্দা তুলছি, ধান কাটছি। অনেক লোক কি করছে, আইলটা দেওয়ার কারণে আমরা কিছু কইরা বইরা খাই। লোক মরে গেছে এখনো, কিন্তু আপনি তার কথা কইতেছেন না, এখন কইতেছেন না কাকু। এখন এটাই কাকু, এখন আমি আবারও জিজ্ঞাসা, আপনারা কি এই নির্বাচনের আগে আপনারা এই ঘোষ হিসাবে খাবেন, নাকি নির্বাচিত হয়ে যে আসবে তার থেকে দায়িত্ব হিসাবে তার থেকে আদায় করে নেবেন? আদায় করে নেবেন না? ওকে, এবার আসেন, ধরেন আজকে যদি আপনার আমি 1000 টাকা দেই, আজকে একবার দিলাম 1000 টাকা, আপনি আরেকদিন আমার সামনে জোর গলায় কথা কইতারতেন না? কইতারবেন কাকু? কইতারতেন না। আজকে যখন আমি যদি আপনি আমার 200 টাকা আপনারা দিয়ালামও, এরপরের দিন যদি আমি দেখেন এখন 2 নাম্বার ইটের জায়গায় আমি 5 নাম্বার ইট দিতেছি, আপনি কিচ্ছু কইতারতেন না, কইতারবেন? তার মানে আপনি আমায় একবার টাকা দিয়ে আপনারা কয় দিনের জন্য মুখ বন্ধ করাইছে? 5 বছরের জন্য। একবারের জন্য 1000 টাকা। ও কাকু, 1000 টাকা দিয়ে কি এক বাজারের খরচ হয়? কোন 1000 টাকা দিয়ে এক বাজারের খরচ হয়? কোন 1000 টাকা দিয়ে কিন্তু কাকু এক বাজারের খরচ হয় না। এখন আপনারা সিদ্ধান্ত নিয়েন কাকু, আমি আপনাদের কিচ্ছু কমো না। যাদেরকে আপনার মনে হবে সৎ, যাদেরকে মনে হবে যোগ্য, যাদের ভণ্ডামি নাই, যারা যেটা সেটা প্রকাশ করবে, চুরি চামারি করে আপনারা দিয়া বড় সাজার কোনো দরকার নাই। আছে ওই আরেকজনের থেকে আইন না, ওই একটা আছে যে কিস্তি তুইলা ফ্রিজ কিনতো না, আছেন? হ্যাঁ, কিস্তি তুইলা ফ্রিজ কিনতো, আসলো নি? এরকম আসলো না, কিস্তি তুইলা ফ্রিজ কিন না, এরপরে কি করতো, কিস্তিওয়ালার বয়ে বাইতে থাকতো না, এরকম আসলো কিনা? আসলো না? যেমন কিস্তি তুইলা ফ্রিজ কিনার থেকে ভালো না যে 200 টাকা ইনকাম, আমি 200 টাকার মধ্যে খাইম ঘরে, আমার বাইক কিস্তিওয়ালা আইতো না, আমি দৌড়ের উপরেও থাল লাগতো না, এটা না। আমি চুরি করে না আপনারা দিয়ে মসজিদে হচ্ছে বড় ইমানদার সাজলাম, আর 5 বছর হচ্ছে আপনারা আমি হচ্ছে চুরি করলাম। আমার কেড়ে ওই কুরবানির ইয়ার মতো আর কি, ওই যে কি চুরি করে কুরবানি দিলাম, চুরি করলাম, কি হইলো? গুণা হইলো। কুরবানি দিলাম, সব হইলো, সবে গুণা কাটাকাটি, আর হচ্ছে মাঝখান দিয়ে গোস্ত ডেকে লাভ। ওই সব লাগবে না। আমার কিস্তি তুলেও ফ্রিজ কিনা লাগবে না, কিস্তিওয়ালার বয়ে বাড়ির থেকে পালানো লাগবে না, আমি টাকাও দিব না, আবার কি করব না, আপনার কাছে
পালাবোও না। আপনি টাকাও খাবেন না, মাথাও নত করবেন না।